আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে। কাঁচকলা দিয়ে অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন, তা আমার কাছে রুই মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। চলুন চলে যাব মূল রেসিপিতে। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তার মধ্যে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মাঝারি হিটে তাপটা রেখে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখানে হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে আমি এই বাটা মশলাগুলো ফ্লেভার যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব বাকি সব উপকরণগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু কাঁচকলা রান্না করব, এখানে হলুদ আর মরিচের পরিমাণটা একটু কম হবে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1.5 চা চামচের চেয়ে একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পানি দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে। মশলাগুলো সম্পূর্ণ কষানোর পরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি। আর এখানে কাঁচকলা রান্না করার জন্য আমি 5 পিস মাছ নিয়েছি। আর মাছ রান্নার ক্ষেত্রে রান্না করার আগে আমি এই মাছগুলো প্রথমে একটু কষিয়ে নিই, তারপরে আমি তরকারিটা দেব। অনেকে আছেন আগে তরকারি কষানোর পরে তারপরে মাছ দেন। না, আমি আগে মাছগুলো কষিয়ে নিই, তারপরে তরকারিটা এড করব। তো প্রথমে এই হালকা ঝোলের মধ্যে একটু মাছগুলো আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যখন একবারে মাখা মাখা ঝোলটা লেগে আসতেছে, তখন এর মধ্যে অল্প একটু পানি এড করে দিয়েছি, বেশি পানি দিই নাই। এতে মাছগুলো আরেকটু কষানো হবে। তা আরেকটু কষিয়ে আমি এক এক করে মাছগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে কষানো মশলার ঝোলের মধ্যে আমি দিয়ে দেব তরকারিগুলো। এখানে আমি তরকারির পরিমাণ রেখেছি 4টা কাঁচকলা। কলা তো কেজি হিসাবে বিক্রি করে না, যেহেতু পিস হিসাবে বিক্রি করে। এখানে আমি 1 হাঁড়ি কলা নিয়েছি, মানে 4টা কলা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দেব কষানো মসলার মধ্যে। মসলার ঝোলের মধ্যে ভালো করে কলাগুলো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো কলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে উপর দিয়ে দিলাম আগে থেকে কষানো মাছগুলো। মাছ আর কলা সম্পূর্ণভাবে কষানো আছে, তারপরে অল্প একটু ঝোল দিয়ে আমি এই মাছগুলো আর কলাগুলো আরেকটু সিদ্ধ করে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। ঝোল যেমন চেয়েছি তেমনই আছে। এর মধ্যে কিছু কাটা ধনিয়া পাতা এড করে দেব। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।